দেখেন দর্শক মন্ডলী, আমাদের গ্রামের একটা ছেলে অনেক বড় সাপ ধরেছে। ওরে বাপ রে বাপ, কিভাবে ধরলে মমিন? ওরে সর্বনাশ, সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, হ্যাঁ আমি যাইয়া তাকে তাড়াই ধরলাম। তাই নাকি? ওরে বাপ, আমাকে তো অনেক ভয় লাগছে। আমাদের ধরে অভ্যেস হয়ে গেছে তো এই জন্য ভয় লাগে না। বাপরে, এই দুটো কে ছেলে? এই দুটো আমার ছেলে। দুইটা ছেলে তোমার? হ্যাঁ, আরেকটা আছে ছোট বাচ্চা বাসায় আছে, মরেনি। সাপটা তুমি এখন কি করবে? নিয়ে যে এখন আমি বিক্রি করে দেবো। বাপরে বাপ, এটি গোমা আছে একটা এর সাথে। ওরে দেখতে পাই না তো, একদিন দাদা দেখতে মনে হয় এক সপ্তাহ আগে। আমার বেটা দেখতে পাচ্ছে দৌড় মারা, আমার কাছে সাপ দেখো কি বড় সাপ। এখন যে ধরেছি ধরে দে। তুমি যখন ধরলে তখন কি এটা কি ফণিমালা ছিল না? হ্যাঁ, অনেকবার চেষ্টা করেছে কামড়ানোর জন্য, তাই ওটাকে ক্যাপচার দেওয়ার জন্য আমিও নিজেকে সতর্ক করে নিয়েছি। সাপটা বিশাল সাহস তোমার মমিন। এইরকম এতদিন বড় বড় যে একসাথে দূরে দিয়েছিল আমি সংগ্রহ ছিল ওই শালগড়ের থেকে নিয়ে আছে তো এইদিকে, কিন্তু বাড়াই লেগে ধরা যাবে, তাছাড়া খুঁড়ে ধরতে গেলে পাড় একেবারে গোটায় ঢোকা যাবে। এই পার ওপার খুঁজে ও পার খুঁড়বে, এই পার দিয়ে চলে যাবে, এই পার খুঁড়বে ও পার দিয়ে। খনের মধ্যেও খুঁড়ে ধরা যায়, কিন্তু কোন খনে আছে না আছে ওটা তো বোঝা যাবে না। ওই জঙ্গলের দিকে ঢুকেছে ওটা ওটা এরই অর্ধেকের মোটামুটি ভিতরে ঢুকায় না, আর অর্ধেক বাইরেই আছে। আমি যে খপ করে নেজ ধরে টাইনে পর পর করে খালি ছিঁড়ে যাচ্ছি, সামনে ছাড়িয়ে দিছি তো থাক, ছিঁড়ে গেল ক্ষতি, এজন্য ধরিনি। ভাই গেলাম। ঠিক আছে ভাই, আচ্ছা ধন্যবাদ। এই সাহস করতেন